দেখামাত্র গুলি চালানো এবং শান্তিরক্ষী ইস্যুতে জাতিসংঘের নতুন বার্তা। সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখামাত্র গুলি চালানোর বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ। আন্দোলন ঠেকাতে গোলাবারুদের ব্যবহার সম্পর্কে ঢাকার কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিক্ষোভকারী দেখামাত্র গুলি করার যে নির্দেশনা সরকার দিয়েছে সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে এ জবাব দেন সংস্থাটির এই মুখপাত্র। এদিকে বুধবার ঢাকায় থাকা সব কূটনৈতিক মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শনে নিয়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ সময় জাতিসংঘের মনোনীত এক কূটনীতিককে থাকতে দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘের সেই কূটনীতিকের নাম আনন্দ আলোকা বান্দারা। তিনি শ্রীলঙ্কার নাগরিক। ঢাকায় জাতিসংঘ কার্যালয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন আলোকা বান্দারা। এ বিষয়ে ঢাকার জাতিসংঘ কার্যালয়ের কাছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাইলে ঢাকার মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, 24 জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজনে ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শনে জাতিসংঘের ঢাকা কার্যালয় থেকে 2 জনকে মনোনীত করা হয়েছিল। এর মধ্য থেকে কেন একজনকে বাদ দেওয়া হয়েছে তার ব্যাখ্যা সরকারের কাছে চাওয়া হয়েছে।